গাজীপুরে ডেঙ্গু পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার। ইকবাল, জানাবেন যে এখন পর্যন্ত হাসপাতালে কতজন ডেঙ্গু রোগী ভর্তি আছেন, এবং আমরা অভিযোগ শুনছিলাম যে সিটি কর্পোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। তো এখন পর্যন্ত কি দেখছেন তাদের উদ্যোগ এবং তাদের বক্তব্য কি জানাবেন? গাজীপুর সিটি কর্পোরেশন যে প্রধান দুইটি হাসপাতাল, একটা শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, একটি হলো টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল। এই দুইটি হাসপাতালে ভর্তি আছে প্রায় 140 জনের মতো। আর গত 24 ঘন্টায়ও কমপক্ষে 30 জন আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এই অবস্থায় চলছে। কোনোভাবেই এই যে বর্ষা পেরিয়ে গেল, শীত এসে গেল, বলা যায় এখন অনেকটাই শীতের আবহাওয়া বিরাজ করছে। তারপরেও কিন্তু অন্যান্য বছরের তুলনায় ডেঙ্গুর প্রকোপ বেশি রয়েছে। এবার গাজীপুর সিটি কর্পোরেশনের তেমন কোনো কার্যকারিতা দেখা যায়নি মশা নিধনে বা লার্ভা নিধনের জন্য। ডেঙ্গু যে উৎপত্তি স্থল এডিস মশা লার্ভা, সেটাও নিধনে তেমন কোনো তৎপরতা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বা সরকারি অন্যান্য কোনো প্রশাসনের পক্ষ থেকে পড়েনি। কাজেই আপনি জানেন যে এই সিটি কর্পোরেশনের যে মেয়র কাউন্সিলর, তাদের যে সরকারিভাবেই তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, নতুন করে প্রশাসক নিয়োগ করা হয়েছে। কিন্তু এর আগেও এই সিটি কর্পোরেশন গত 2-3 বছর ধরেই যেন অভিভাবকহীন হয়ে পড়েছিল। আগের টার্মে তৎকালীন মেয়র জাহাঙ্গীর আলম থাকতে তিনি শখানেক ফগার মেশিন এনেছিলেন, বিপুল পরিমাণের ওষুধ এনেছিলেন, ছিটিয়েছিলেন। তারপর কার্যত আস্তে আস্তে এটা অভিভাবকহীন হয়ে পড়ে এবং কোনো ধরনের তৎপরতা চোখে পড়েনি। আমাদেরকে কয়েকজন সদ্য সাবেক কাউন্সিলর, যেমন এই যে যে ওয়ার্ডে আছে 28 নম্বর ওয়ার্ড, এটা হলো জেলা প্রশাসনের বা সিটি কর্পোরেশনের প্রাণ কেন্দ্র বলা হয়। কেননা এই ওয়ার্ডেই নগর ভবন সিটি কর্পোরেশনের, এই ওয়ার্ডে ডিসি অফিস, এই ওয়ার্ডে এরপরের পুলিশ সুপার অফিস, এই ওয়ার্ডে জেলা জজ কোর্ট, সব মিলে যে এই যে 28 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের যেই জায়গাটি দাঁড়িয়ে আছি, ডিসি অফিস থেকে 100 গজ দূরে হবে। এখানেও ওষুধ ছিটানো কারো চোখে পড়ে নেই, যেটা বলছেন। অর্থাৎ একটা অভিভাবকহীন অবস্থায় পড়েছেন। প্রশাসনের কোনো উদ্যোগ নেই। জনগণ নিজেদের মতো করে যেটুকু সচেতন, ততটুকুই বলা যায়। নগর কর্তৃপক্ষ যদিও ট্যাক্স দেন, বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও আমরা প্রতি বছরই শুনি মশা নিধনের জন্য একটা বিরাট অঙ্কের টাকা বাজেট থাকে, কিন্তু বাস্তবে এর প্রয়োগ এই বছর দেখা যায়নি। কেন দেখা যায়নি তা নিয়ে সদ্য সাবেক যে ওয়ার্ড কাউন্সিলর, এই ওয়ার্ডের পাশের ওয়ার্ডের এই ওয়ার্ডের কাউন্সিলর হাসান আজমল ভুঁইয়া, বিএনপি নেতা, তিনি ক্ষোভ জানিয়েছেন। পাশের ওয়ার্ডের যিনি কাউন্সিলর বিএনপি নেতা হান্নান মিয়া হানু, তিনিও খুব জানিয়েছেন। তিনি বলছেন যে কেন সিটি কর্পোরেশন উদ্যোগ নিচ্ছে না, কেন সিটি কর্পোরেশন থেকে ওষুধ ছিটানো হচ্ছে না। এগুলি বিষয়ে তাদেরও ক্ষোভ রয়েছে। এবং পাশের ওয়ার্ডের যে কাউন্সিলর হাসান আজমল ভুঁইয়া, তিনি একদিন বাস স্ট্যান্ড এলাকায় আমরা দেখেছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন বা একদিন র্যালি করেছেন। কিন্তু এই র্যালি বা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এতটুকুই হয়তো তার দলের পক্ষ থেকে করেছে, কিন্তু যে সরকারি ভাবে বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ওষুধ ছিটানো হচ্ছে না। নগর কর্তৃপক্ষ যারা ব্যক্তিগত রয়েছেন, উদ্যোগে করা হলেও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, যেমনটি বলছিলেন ইকবাল। আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, গাজীপুরের ডেঙ্গু পরিস্থিতি জানছিলাম সহকর্মীর কাছ থেকে।